জাতীয়তাবাদী ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন আবারও 16 তারিখে পিছিয়ে দেওয়া হলো। সিনেট ভবনের সকল সংগঠনের ঐকমত্যের ভিত্তিতে তৎকালীন সেই হাউজের যিনি সভাপতিত্ব করছিলেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ, সবার সম্মিলিত ভোটের মাধ্যমে তিনি ডিক্লেয়ার করেছিলেন যে 25 তারিখে এই রাষ্ট্রীয় ইলেকশন অনুষ্ঠিত হবে। কিন্তু আবারও আমরা দেখলাম সেই একটি নির্দিষ্ট দল এবং সেই হাউস থেকে যারা ওয়াক আউট করেছিল সেই কয়েকটি দলের পারপাস সার্ভ করতে যে আমি যদি খুব খোলামেলা বলি যে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আজকে নির্বাচন আবারও 16 তারিখে পিছিয়ে দেওয়া হলো। এর দায়ভার তাদেরকেই নিতে হবে, নির্বাচন কমিশনকে নিতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কারণ ভিসি স্যার বলেছিলেন যে তিনি দায়িত্ব গ্রহণের 5 মাসের মধ্যেই রাখসু দিবেন, কিন্তু তার এখন পর্যন্ত একটা কথাও তিনি রাখতে পারেন নাই। এবং আমরা দেখেছি যে এই নির্বাচন কমিশন মেরুদণ্ড শক্ত রেখে নির্বাচনের তাদের যে দায়িত্ব পালন করার কথা সেটি করতে পারেনি। এবং আপনারা যে কোশ্চেন করেছেন ইলেকশন হওয়ার নিশ্চয়তার দিকে গেলে সম্পূর্ণ এর দায়ভার সেই বিশেষ দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে নিতে হবে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। জানেন যে এখানে সকল মিডিয়ার উপস্থিতিতে তালাক এলাকায় আমার মনে হয় যে এটি আপনাদের কাছে স্পষ্ট। সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তালাক লাগানো হয়। আমাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ বা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ, যারা রাকসুটা বানচাল করতে চায় এবং রাকসু বানচাল করার ষড়যন্ত্র হিসেবে যারা পোষ্যকোটাকে সামনে নিয়ে এসেছে, যারা শাটডাউন দিয়েছে, যারা আজকে পিছিয়ে দেওয়ার কারণে খুশি হয়েছে, তাতে বোঝা গেছে যে আসলে কারা রাকসুটা পিছিয়ে দেওয়ার নামে বানচাল করতে চায়। সেই বানচালকারী গোষ্ঠীর বিরুদ্ধে আমরা লড়ে যাব এবং নির্বাচন আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। Treat chocolate. Treat moment. Sweet moment.